বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য যেন কখনো কোনো স্বৈরাচার জেগে বসতে না পারে, এই জন্য তারা একটা গণভোটের ব্যবস্থাও করেছেন। সেই গণভোটে হ্যাঁ ভোটে ভোট দিলে কি হবে? হ্যাঁ ভোটে ভোট দিলে আইন কানুন কিছু পরিবর্তন হবে, যেন কোনো একটি দল সংসদে বাজেট পেশ করে বাজেট তার পকেটে ঢুকাতে না পারে। সেজন্য উচ্চ কক্ষ যত ভোট দিবেন আপনারা, প্রত্যেক দলের একজন করে প্রতিনিধি, কমপক্ষে শতকরা একজন করে প্রতিনিধি সেখানে থাকবে। আর ওই প্রতিনিধি দল যখন এটাকে অনুমোদন দেবে তখন সেটা পাশ হবে, তখন আর কোন দল সেটাকে লুট করতে পারবে না। আমরা বিগত সময়ে দেখেছি আমরা ভোট দিতে পারিনি, আমাদের অনেকেই আমাদের অধিকার প্রয়োগ করতে পারিনি। এমন একটা সরকার গঠন হবে হ্যাঁ পক্ষে ভোট দিলে যাতে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোট হয়, আর কেউ যেন কখনো তত্ত্বাবধায়ক সেই বিলটাকে রদ করতে না পারে, সেজন্য হ্যাঁ ভোটের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ ভোটের ব্যবস্থা এই জন্য করা হয়েছে যেন প্রশাসনকে কেউ ব্যবহার করতে না পারে। হ্যাঁ ভোটকে এই জন্যই ব্যবস্থা করা হয়েছে কেউ যেন বাংলাদেশের জমিদারি নিয়ে জেগে বসতে না পারে। এই জন্য হ্যাঁ ভোট আমার অধিকার, হ্যাঁ ভোট আগামীতে সুন্দর বাংলাদেশের অধিকার। আর আমাদের যে প্রার্থী আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, তিনি হাতিয়ার উন্নয়নের জন্য যথেষ্ট কাজ করছেন। এই জন্য 10 দল আমরা মনে করেছি ওনার মাধ্যমে আমরা হাতিয়াকে একটা সুন্দর হাতিয়ার সাজাতে চাই। নিজুমদীবাসী আমরা অনেক কিছু থেকে বঞ্চিত, এটা পর্যটন এলাকা, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা এখানে হওয়ার কথা ছিল, কিন্তু সবচেয়ে ভঙ্গুর রাস্তা আমাদের এখানে। আমাদের এখনো অনেক বৃদ্ধ লোক সাঁকো দিয়ে পার হতে হয়। আমাদের এলাকায় অনেক জমি আল্লাহ দিয়েছেন, কিন্তু মালিকানা অন্য কারণে চলে গেছে। আমরা চাই পূর্ণ তদন্ত করে সেই সমস্ত বন্দোবস্ত বাতিল করে নিজুমদীবাসীর মুখে হাসি ফোটানোর লক্ষ্য এই জমিগুলো যেন নিজুমদীবাসী পায় সে ব্যবস্থা আমরা করবো। আমরা চাই নিজুমদীপে যদি বাজেট হবে, প্রতিটা পয়সা যেন এদেশের রাস্তাঘাটে ব্যয় হয়। আমরা চাই প্রতিটি পরিবারে যেন সুশিক্ষিত ছেলে বাইরে হয়, শিক্ষা বিদ্যালয় এবং কি নিজুমদীপের একটা কলেজ প্রতিষ্ঠা হয়, সে লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমরা চাই নিজুমদীপের একটা হাসপাতাল হয়, যেন আমার গরিব দুঃখী মানুষ যেন বিনা পয়সায় সুচিকিৎসা করতে পারে, সে ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা চাই যাতায়াতের আমূল পরিবর্তন, ঘন্টায় ঘন্টায় যেন ফেরিঘাটে বসতে না হয়, একটা ব্রিজ যেন হয়, এটা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই লক্ষ্যে কি আপনারা আগামী 12 তারিখে আমাদের শাপলাগুলি মার্কায় ভোট দিতে রাজি আছেন? শুধু ভোট দিলে হবে না, আমাদেরকে অন্যদেরকে বুঝাতে হবে, আমাদেরকে ভোট দিয়ে আমাদের আমানত রক্ষার চেষ্টা করতে হবে। এটা আমাদের হয়তো আমরা বাঁচবো, আর না হয় আমরা যদি এরকম চিন্তাকারী আমাদের অধিকার নিয়ে জীবন দেবো, কিন্তু আমরা আমাদের অধিকার দিতে দেব না ইনশাআল্লাহ। আমরা চাই নিজুমদীপের প্রতিটা মানুষের মুখে হাসি পড়ুক, মানুষ যেন নির্বিঘ্নে চাঁদা মুক্ত ভাবে ব্যবসা করতে পারে, যেন জেলেরা সরকারি ভাবে বিনা সুদে লোন নিয়ে যেন তারা মাছ ধরতে পারে, দাদনের কবলে যেন তারা না পড়ে, আমরা সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করবো। আমরা চাই এদেশের জেলে, কামার, কুমার, চাষি, ব্যবসায়ী প্রত্যেকের মুখে যেন হাসি ফুটে একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই। সেই লক্ষ্যে আমরা 10 দলীয় জোট এক হয়েছি। আগামী 12 তারিখে আমরা ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়ের মাধ্যমে সেটা প্রমাণ দেবো ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ইনকিলাব ইনকিলাব ইনকিলাব, শাপলা গলি শাপলা গলি শাপলা গলি।